হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রিমিস কিচেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকে দুধ সিমাই রেসিপি। খুব সিম্পল রেসিপি, সবারই জানা একটা রেসিপি, তবে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু একদম পারফেক্ট হয় না, রান্না করার পরে জমে যায়। তো কিভাবে এটা একদম পারফেক্ট বানাবেন তার জন্য নিয়ে চলে এসেছি দুধ সিমাই রেসিপি। তো চলুন দেখে নিই এই দুধ সিমাই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আমি কড়াইয়ে একটু ঘি দিয়েছি, দিয়ে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, সেটা আমি ফ্রাই করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন আমার রেসিপিকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা বানাবেন এই ঈদে অবশ্যই, এবং যারা আমার নন মুসলিম বন্ধু আছেন তারাও অবশ্যই বানাবেন এই দুধ সিমাই রেসিপিটা। ভীষণ সুন্দর হয় খেতে। আমি লো ফ্লেমে ড্রাই ফ্রুটসটা ভেজে নিচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই আমার রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেকের কাছে পৌঁছায় এবং ভালো ভালো রেসিপি নিয়ে আসার মতো মানসিকতা তৈরি হয়। আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু ঘি নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমি 2টো এলাচ আর তেজপাতা দিয়ে একটু ফোড়নটা রেডি করে নিচ্ছি। নিয়ে আমি কিছুটা পরিমাণে সিমাই এখানে ব্যবহার করছি। এই সিমাইটা সব জায়গায় পাওয়া যায় না, তবে দুধ সিমাইয়ের ক্ষেত্রে যে এই সিমাইটাই লাগবে তার কিন্তু কোনো মানে নেই। সাদা যে কাঁচা সিমাইটা হয় তাতেও বানানো যায়। একটু ধৈর্য ধরে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিলে খুব ভালো হয়, কারণ ওই সাদা যে সিমাইটা হয় সেটা যদি খুব ভালো ভাজা না হয় তাহলে দুধের মধ্যে ফুটে কেমন একটা যেন ময়দার একটা গন্ধ এসে যায়। তো একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু পারফেক্ট দুধ সিমাই বানানো যায়, সেটা একদম জমে যাবে না, আর খাওয়ার সময় মুখে আটা আটা ব্যাপারটা লাগবে না। খুব এইভাবে হালকা হাতে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে আমি পুরো সিমাইটা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ফুটন্ত দুধটা। আপনারা সিমাইটা তুলে নিয়ে এই প্যানের মধ্যেই দুধটা গরম করে নিতে পারেন, কিন্তু দরকার নেই। আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে। আমি 5 মিনিট মতো রান্নাটা হতে দিচ্ছি, তারপরে কিন্তু চিনি অ্যাড করব। যদি সাথে সাথে চিনি অ্যাড করেন তাহলে সিমাইটা কিন্তু গলবে না, খেতে ভীষণ বাজে লাগবে, অন্যরকম একটা খেতে হয়। আর দুধ চিনির পরিমাণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই খেয়াল করুন। দুধের মধ্যে সিমাইটা যেন একটা একদম ভাসমান ব্যাপার একটা থাকে, নাহলে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যাবে। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন দুধের পরিমাণটা মনে হচ্ছে যে দুধটা বেশি একদমই নয়, এর থেকে কম হয়ে গেলে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জমে যাবে, সেটা খেতে ভীষণ বাজে হবে। দুধ সিমাইয়ের যে একটা দুধ সিমাই বললেই যে আমাদের মনের মধ্যে যে সিমাইটা মনে পড়ে সেটা কিন্তু একটু দুধের মধ্যে ভাসমান হবে, সেটাই। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আবার অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত কম হলে ফিকা খেতে লাগবে, এবং বেশি হলে ভীষণ মিষ্টি লাগবে, সেটা কিন্তু নয়। আপনারা এই পরিমাণ দিলেই হবে। 1 মুঠো সেমাইয়ের জন্য আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করেছি, আর আমি এখানে 1.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের একটা চামচে। তাতে একদম পারফেক্ট আমার সিমাই হবে। 1 মুঠো সিমাই আমি এখানে বানিয়েছি। আর কয়েক মিনিট বাদে ফিরে এসে আমি ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও 1-2 মিনিট রান্না করার পরে আমি সুইচ অফ করে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে পরিবেশন করে দেখাচ্ছি। আমার সিমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদমই জমেনি। দেখুন একদম পারফেক্ট একটা থিকনেসের সিমাই এখানে আমি দেখালাম। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালোভাবে ঈদ কাটান। সবাইকে আবারও ঈদ মোবারক। খুব ভালো থাকবেন, বানিয়ে আমাকে বলবেন কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।